আসসালামু আলাইকুম প্রিয় দর্শকেরা, চলে এসেছি শাহানাজ রান্নাঘর থেকে আজকে একটা নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। তো আমরা যখন মাছ মাংস খেয়ে অভুক্ত হয়ে যাই, খেতে ইচ্ছে করে না, ভালো লাগে না, কি খাবো কিভাবে দুধ চাই ভালো লাগে না, তখন আমরা কিন্তু ডিম দিয়ে একটা সুন্দর একটা ডিমের ঝুরি কষা করে নিতে পারি। এই ডিমের ঝুরি কষাটা খেতে যে এত মজা, ঠিক খেতে একদম গরুর মগজ মহিষের মগজের মতনই খেতে মজা লাগে। তো আমি এখন এই ডিমটাকে আগে একটু ভেজে নিব। কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু তেলটা দিয়ে প্রথমে একটু এভাবে করে লাড়িয়ে নিব। দিয়ে দিলাম ডিমগুলো আমি ভেঙে এরকম করে সুন্দর করে দিয়ে দিচ্ছি। ডিম ভেঙে দেওয়ার সময় খেয়াল করবেন যেন ডিমের খোসা যেন না যায়। এবার ভালো করে নেড়ে চেড়ে এটা আমি একটু ভেঙে নিব। এই ধরনের একটা রেসিপি করলে বাসায় 3 হতে 4 জনের খাবার ইজি হয়ে যায়, খুব সুন্দর মতনই হয়ে যায়, পেট ভরে ভাতটা খাওয়া যায়। ডিমের ঝুরি ভাজাটা আমার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিব। এবারে এখানে আমি আর কিছুটা তেল দিয়ে দিব। আমি আসলে আজকে রান্নাটা সরষের তেল দিয়ে করতেছি। এখানে আমি একটা দারুচিনি 3টা এলাচ দিয়ে দিলাম। এবার এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। আমি সরষের তেল দিয়ে রান্না করতেছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্না করতে পারেন, স্বাদের কোনো বিকল্প হবে না, স্বাদ কোনো কমতি নেই। আমি পেঁয়াজটা একটু কষিয়ে নেব। আমরা যখন মগজ রান্না করি তখন পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেই। তো এই ডিমের ঝুরি ভাজাটাও পেঁয়াজটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে। তো পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। তো টমেটোটার সাথে কষিয়ে নিব। এই রান্নাটা রাঁধতে বেশিক্ষণ সময় লাগে না, 5 মিনিটে যথেষ্ট রান্না, একদম 5 মিনিটের রান্না, খেতেও দারুণ মজা। তো এবার আমি দিয়ে দিব সামান্য পরিমাণের মরিচের গুঁড়ো, অল্প পরিমাণের মরিচের গুঁড়োটা, বেশি দিতে হবে না। আর দিয়ে দিব এখন হলুদের গুঁড়ো আধা চামচ। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কালারটা সেরকম হয়েছে, অনেক সুন্দর কালার। এখানে আমি কিছুটা পানি দিয়ে দিব। পানিটা দিয়েই আমি মশলাটা কষিয়ে নেব। মশলা বলতে পেঁয়াজটা কষিয়ে নেব ভালো করে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, লবণটা পরিমাণ বুঝে দিবেন, যার স্বাদ মতন দিয়ে দিবেন। এবার আমার সব কিছু দেওয়া শেষ, শুধু নামানোর আগে একটু গরম মশলা দিলেই চলবে। এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি 4টা কাঁচামরিচ দিব। 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, বেশি দেওয়ার কোনো দরকার নেই। এই পর্যায়ে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিব ডিমের যে ঝুরি ভাজাটা, সেটা দিয়ে দিব। এবার আমি ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপর জাস্ট গরম মশলাটা দিব, নামিয়ে নিব, গপ খেয়ে নিব। তো আমার ডিমের ঝুরি ভাজাটা একদম কমপ্লিট। একেবারে 5 জন মানুষ ইজিলি খেতে পারবে, এত মজার একটা রেসিপি। এইবার এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা জিরের গুঁড়ো মশলা একটু দিয়ে দিব, তাহলে খেতে আরো টেস্ট হয়ে যাবে।
আমি এবার এটা আমি ভালো করে নেড়ে নিব। এখানে যদি ধনিয়া পাতা দেওয়া যেত আরও সেরকম একটা টেস্ট আসতো, কিন্তু আমার কাছে ধনিয়া পাতা ছিল না। আপনারা যদি এই রান্নাটা ফলো করেন, এই রান্নাটা যদি করে খেতে চান অবশ্যই ধনিয়া পাতা দিবেন, তাহলে খেতে খুবই মজা হবে, দেখতেও খুবই লোভনীয় হবে, গ্রানটা ভালো আসবে। তো আমি এবার গরম গরম এটা আমি পরিবেশন করব। আমি ঢেকে দিব 1 মিনিটের জন্য, ঢেকে দিব, যেহেতু আমি গরম মশলাটা ইউজ করেছি। আমার ডিমের 2 বেলাটা এবার কমপ্লিট। এবার আমি এটা নামিয়ে নেব, নামিয়ে গরম গরম এটা পরিবেশন করব। এবার আমি গরম গরম ঢেলে নিচ্ছি। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। যারা মগজ খান তারা তো জানেন মগজটা খাওয়ার যে মজাটা কেমন, স্বাদটা কেমন। এটা কিন্তু ঠিক একই রকমের হয়। মগজটা তো আমরা কষিয়ে নেই ভালো করে, তারপর মগজটা রান্না করি একেবারে সেরকম। আমার এক বান্ধবীকে আমি এভাবে ডিম খাওয়াইছিলাম, কিন্তু সে বুঝতেই পারে এটা কি আমি ডিম রান্না করেছিলাম নাকি মগজ। তো সে পরে যখন শুনতে পেল তখন তো অবাক হয়ে গেল। আর সে আসলে আমাকে এই রেসিপিটা করে খাইয়ে দিতে হয়, না হলে ওকে রেডি করে আমি দিয়ে দিতে হয়। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর আমার অবশ্যই চ্যানেলটা ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। অবশ্যই রেসিপির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন। তো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।